একটা ভেঙে যাওয়া আয়না এবং ফেলে দেওয়া কেকের বোর্ড দিয়ে কিভাবে আমি এই সুন্দর অলমেটটি বানালাম তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ডিআইওয়াই আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিওতে আপনারা আমাকে দেখে থাকবেন সপ্তাহে 2 থেকে 3 দিন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অ্যাকচুয়ালি একটা ক্রাফট প্রজেক্টের জন্য আমি মিররটাকে এর ফ্রেম থেকে আলাদা করতে গিয়ে মিররটা ভেঙে ফেলি। তো নর্মাল লোকেদের জন্য এই ভাঙা আয়নাটাকে ফেলে দেওয়া যুক্তিযুক্ত হলেও একজন ক্রাফটারের জন্য এটাকে ফেলে দেওয়া এক প্রকারের অযৌক্তিক কাজ। কারণ আমাদের কাজই নতুন নতুন আইডিয়া দিয়ে নতুন নতুন কাজ করা। তো যাই হোক, আমি এখানে এই ভাঙা আয়নাটার প্রতিটা টুকরা নিয়ে নিছি। এরপর একটা কেক বোর্ড নিছি আর নিছি 2টা কাগজ। একটা কাগজে একটা সুন্দর বাটারফ্লাই এঁকে নিছি আমি। আরেকটা কাগজের ভেতরে সেই ভাঙা আয়নার টুকরোগুলোকে রেখে আরও বেশি ছোট ছোট টুকরো করে নিছি। আর কাগজে কেটে নেওয়া বাটারফ্লাইয়ের শেপ অনুযায়ী কেক বোর্ডের ওপর বাটারফ্লাই এঁকে নিছি। আচ্ছা, তো এখানে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে কেন একটা কাগজের ভেতরে রেখে আমি এগুলোকে টুকরা করে নিছি। তো বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। অ্যাকচুয়ালি কাজগুলোকে টুকরা করার সময় কাজগুলো ছিটকে এসে চোখে মুখে লাগতে পারে। আর যদি কাগজের ভেতরে বা কাপড়ের ভেতরে রেখে এগুলোকে টুকরা করা হয় তাহলে কোনোভাবেই ছিটকে আসবে না, মানে কোনো প্রকার কোনো দুর্ঘটনার চান্স থাকবে না। মানে অ্যাকচুয়ালি হচ্ছে সেফটি পারপাসের জন্য এই কাজটা আর কি। আর এ কারণেই মূলত কাজগুলোকে এভাবে আমি টুকরো করে নিছি। তো যাই হোক, এখন কাচের টুকরোগুলোকে ফেভিকল অ্যাসেসের সাহায্যে আমি কেকবোর্ডের সঙ্গে সেট করে নিব অ্যাকর্ডিং টু বাটারফ্লাই শেপে। আর সম্পূর্ণ ক্রাফটটার এই পার্টটা একটু রিস্কি, কারণ এই কাজটা করার সময় এই টুকরা কাজগুলো হাতে লাগার একটা সম্ভাবনা থাকে। তো অবশ্যই এই টাইমটাতে একটু কেয়ারফুল থাকতে হবে। বেটার অপশন হাতে একটা গ্লাভস ইউজ করা। তো যাই হোক, কাচের টুকরাগুলো দিয়ে এই যে আমার সম্পূর্ণ বাটারফ্লাইটা কাভার করা শেষ। এখন আমি একটা ককশিট নিয়ে কেক বোর্ডের শেপ অনুযায়ী কেটে নিয়েছি। আর ফ্রেমের বর্ডার লাইনের জন্য এক্সট্রা আরও 4টা ককশিট আমি এখানে কেটে নিয়েছি। এরপর হোয়াইট কালার পেপার সিঁড়ি দিয়ে আমি ককশিটের চারপাশটা ভালোভাবে কাভার করে নিছি এবং কেকবোর্ডটাকে ককশিটের সঙ্গে সেট করে নিছি। আর এটাকে রেডি করার পর আমি যে এক্সট্রা 4টা বর্ডার লাইনের জন্য ককশিট কেটে নিয়েছিলাম সেটাকে এবার এই ফ্রেমটার সঙ্গে সুন্দরভাবে সেট করে নেব। আর আমি এই পুরো ক্রাফটটা কাভার করেছি ফেভিকল অ্যাসেস গ্লুটা দিয়ে। সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।